নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি বাচ্চাদের জন্য স্পেশাল চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে চিকেন হলে বাচ্চারা তখন খেতে পারে না, অনেক মারা তার তরকারি ধুয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে হয়, মানে তরকারি ধুয়ে দিতে হয়, ঝাল হয়, মশলাও প্রচুর। আজকের আমি বাচ্চাদের জন্য স্পেশাল চিকেন রেসিপি করে দেখাবো তোমাদের বাড়িতে একটু মাংস নিয়ে এলে বাচ্চাটার জন্য আলাদা করে একটু করে দেবে। বেশি সময়ও লাগে না, আর বেশি কিছু কষাকষিরও ব্যাপার থাকে না, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তার জন্য আমরা যদি একটু আলাদা করে দিই তাহলে সেই বাচ্চাটা খেতেও পারে। আর এই যে রেসিপিটা, এটা বাচ্চাদের মুখে লাগার মতন রেসিপি। আজকে সেই রেসিপি করে দেখাবো, এবং এটা একটা হেলদি রেসিপি, বিশেষ করে মানে বাচ্চাদের আর বয়স্করাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি 500 চিকেন। 500 চিকেন তো আর বাচ্চারা খেতে পারবে না, বাড়ির সবাই খাওয়ার জন্য নিয়েছি। আর নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে বাটার বা সাদা তেল দিয়ে করতে পারো। ফোড়নের জন্য 3টে তেজপাতা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা। 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। ওর সঙ্গে দেবো রসুন, এইবার আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এইবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। বেশি কোনো মশলাই বেশি করে ভাজবো না, যেহেতু বাচ্চাদের জন্য অল্পই আমি ভাজবো।
চিকেনটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর 3টে কাঁচা লঙ্কা গোটা দেবো। তোমরা এখানে ছোট বড় সবার জন্য যদি করো তাহলে কাঁচা লঙ্কা যার গোটা দিয়ে দেবে, যার যেরকম মনে হবে সে সেরকম কাঁচা লঙ্কা নিয়ে খেয়ে নেবে। আর বাচ্চাদের যেহেতু 2টো কাঁচা লঙ্কাই যথেষ্ট, তাও বেশি হয়ে যায়, একটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই হবে। আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। একটু চিনি দেবো, হলুদ আর আদা বাটা, লবণ, একটু নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দেবো। জলটা এখানে কিন্তু তোমরা একটু বেশি দেবে, যত ফুটবে তত এর পুষ্টিগুণ বার হয়ে আসবে, খেতেও ভালো লাগবে আর বাচ্চাটা খেয়েও তৃপ্তি পাবে। কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেবো। বাচ্চাদের জন্য যেহেতু, সেই জন্য আমি কোনো সবজি ভাজলাম না, দিয়ে দিলাম। পেঁপে আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি আধখানা লেবু নিয়েছি, এই গামলির মধ্যে তরকারিটা ঢালবো, এর মধ্যে লেবু রসটা নিগড়ে নেব। লেবুটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার মনে হয় একটু লেবু যদি দাও তাহলে হচ্ছে বাচ্চাটা ভালোভাবে খেয়ে নেবে। টক টক, অল্প ঝাল মিষ্টি, চিনিও দিয়েছি।
তোমরা তো দেখলে। এর মধ্যে এবার আমি চিকেনটা ঢেলে দেবো। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম মাছের ঝোলের মতন কালার হয়েছে। যে কোনো বাচ্চা খুবই পছন্দ করবে। আর টক ঝাল মিষ্টি সব রকম মিলেমিশে রয়েছে এই চিকেনের রেসিপিটা। বাচ্চাদের স্পেশাল রেসিপি, তোমরা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখো। আগে তোমরা খাবে, তারপর তোমাদের বাচ্চাদেরকে করে খাওয়াবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। খেয়ে কিন্তু কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা।